আজকে আমি যে গুরুত্বপূর্ণ এসেছি, আগামী মিটিং ক্যান্সেল ছিল। আজকে আমার শ্বশুর মারা গেছে, আসর থেকে জোর করে দিয়ে আসার জন্যে। আজকে আমি চাচ্ছি এই সংগঠনটা তৈরি হোক, যারা সকলে আছে সকলে আমার ভাই, যারা সাদা কালোকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, আমি তাকে ভালোবাসবো। আমার টিমের সাথে সকলে ভালোবাসবো। আজকে আমার টিমকে বাঁচাবার জন্য আন্দোলনে যারা আমার জ্ঞান আছে, আন্দোলনে অনেক আপনার জঙ্গি আন্দোলন আছে, শুয়ে থেকে অনশন করব, প্রেস ক্লাব করব, তাতে আমাদের আর শুধু অর্থনৈতিক দিক থেকে আরও অন্যান্য মুন্নাভাইয়ের মতো লোক, অনেক শব্দপোক্ত লোকের সকল মানুষ প্রয়োজন আছে সংগ্রহ টিকে রাখার জন্য। সেইরকম লোকগুলো আমরা খুঁজে করে নেবো, কর্তৃত্ব নেতৃত্বের জন্য না, সবাই এটা টিকে রাখার চেষ্টা করবো আমরা। আজকে আমরা যে আমার ব্যক্তিগত আমাদের আন্দোলনের যথেষ্ট প্রয়োজন আছে, কারণ এরা ছাড়বে না। দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে বলছি, এর আগে যখন ক্লাবে রিনিউ চলে গেছি, ক্লাব আমার এটা রিনিউ করতে দেয়নি, কেন এখন পড়ে আছে? লকডাউনের সময় রিনিউ হয়নি, আমার তারপর থেকে হয়নি। আমার তো মেম্বারশিপ দীর্ঘদিন আছে, রিনিউ করতে দেয়নি। আগে যখন গিয়েছিলাম অনেক আমলে, আমাদের মেম্বারশিপের উত্তর দেবো যাদের যাদের লাইন নাম্বার, তাদের মেম্বার আছে। কেন আগামী দিনে বলেছিল, মনে আছে 80-82 সালে, যে তোমরা কারা বলো আমাদের। তখন বললো তোমরা কার্ড দেখাও, তোমরা তো মামাটারে ইসলামের সমর্থ হতে পারো। যার জন্য প্রত্যেক কার্ড নিয়ে এসে আমরা গিয়েছিলাম। অর্থাৎ ফ্যান্স ক্লাব অবশ্যই আমাদের একটা খুব প্রয়োজন আছে, সমস্ত মিলিয়ে সেই আমরা যাই, কিন্তু গর্জে উঠতে হবে। গর্জে উঠলে শুধু হবে না, সকলে আমাদের সকলভাবে আমাদের এটাকে মানতে হবে। টিমের স্বার্থে, আন্দোলনের স্বার্থে, কাজের স্বার্থে নেতাকে মানতে হবে। নেতৃত্ব দেবো এ কথা নয়, যে ভালো করতে পারছে তাকে সাহায্য করবো আমরা। টিমটা বেঁচে থাকুক, উত্তরসূরি যেন তারা ভালো দিতে দেখে। আমি দেখে চলে যাবো, আগামী দিনে খেলা দেখতে আসবো না। যে পজিশন এই খেলা তো গ্রামে হচ্ছে, এই টিম দিয়ে আমরা ইস্ট বেঙ্গল মোহাম্মদ একসময় কেন আমরা এই টি-20-তে কেন থাকবো? ওদের মতো এই টিমটা চালাক না, টিমটা আসে না আমাদের। টিমের যে গুলির যে ক্ষতি করছে, আগামী দিনে প্লেয়াররা আসতে চাইবে না, ইস্ট বেঙ্গল যাবো না। যাক, আমাদের এটা অনুরোধ করছি, এই কমিটি গঠন করে আগে টিম ছিল তার সঙ্গে অ্যাড করে এটা টিকিয়ে রাখা। যারা যারা ছিল তার সঙ্গে বেশ কিছু অ্যাড করে অবশ্যই প্রয়োজন আছে আমাদের। সিনিয়র লোক যারা আছে, যারা নাসিম ভাই আছে, আরও যারা আছে, আমার তো অনেক অজানা তথ্য জেনে গেছি। আমি যখন কয়েকদিন আমি প্রায় প্রত্যেক দিন এসেছি, তখন আমার কবি হাকিমের কাছে গেলাম, তিনি বললেন আপনি টাকা বলে তুমি দাও 10 কোটি টাকা, আমি ছেড়ে দেবো। আপনি কত দিচ্ছেন? আমাদের ভিতরে 10 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে, 5 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে, আপনি দিন, 1 কোটি টাকা দিন, আমি ছেড়ে দেবো। বিষয়টা হলো দিন আমাদের ভালো চলবে না, এইরকম ওদের ব্যবসা শুরু করেছে। ওরা টিমের সাথে দেখিনি, ওরা যাক আমার একটা কমিটি গঠন করে উন্নত করছি। ঠিক আছে।